অবশেষে পাকিস্তানের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করল দেশটির নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে 97 জনই ইমরান খান এখনো কতটা জনপ্রিয় তা দেখিয়ে দিয়েছেন। ভোটের আগে জেলে ভরে রাখা হয়েছে, দলকে নিষিদ্ধ করা হয়েছে, নির্বাচন থেকে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, এমনকি ঘাড়ে শতাধিক মামলা ঝুলছে। এরপরও চমক দেখিয়ে সব দলের চেয়ে তার সমর্থিত প্রার্থীরা পিটিআইয়ের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছে জমিয়াত উলামায়ে ইসলামের প্রার্থী মুকিত কিফায়াত। একই সঙ্গে পাকিস্তান মুসলিম লীগের সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফকে পরাজয় স্বীকার করে নেওয়ার আহ্বানও জানিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে পাকিস্তানের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের কাছে পরাজয় বহন করতে হয়েছে বেশ কয়েকটি দলের, এবং সেই সাথে প্রধান বিরোধী দল নওয়াজ শরীফকেও এবার পরাজয় বহন করার জন্য আহ্বান জানানো হয়েছে। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছে ইমরান খান কিভাবে তার জনপ্রিয়তা, এবং পুরো বিশ্ববাসী তার জনপ্রিয়তা দেখে অবাক হয়েছে। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত তাহলে কি ইমরান খান এবার সরকার গঠন করতে যাচ্ছেন? তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি, এবং সেই সাথে যেই সকল দলগুলো এবার ইমরান খানের কাছে পরাজয় বহন করে নিয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দেশের মধ্যে ইমরান খান এখনো কতটা জনপ্রিয় তা দেখিয়ে দিয়েছেন। ভোটের আগে জেলে ভরে রাখা হয়েছে, দলকে নিষিদ্ধ করা হয়েছে, নির্বাচন থেকে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, এমনকি ঘাড়ে শতাধিক মামলা ঝুলছে। এরপরও চমক দেখিয়ে সব দলের চেয়ে তার সমর্থিত প্রার্থীরা সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেছেন। এটিকে এক প্রকার নীরব বিপ্লব বা ভেলকি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বেশি আসন পেয়েও তার প্রধানমন্ত্রী হওয়া বা সরকার গঠন করার মতো নিশ্চয়তা এখনো দেখা দেয়নি, বরং চরম অনিশ্চয়তার মধ্যেই আছে সব দল। তবে ছোট ছোট দল আগ্রহ দেখাচ্ছে ইমরান খানের সাথে জোট গঠনের। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এরই মধ্যে ইমরান খানের দল পিটিআইয়ের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছে জমিয়াত উলেমায়ে ইসলাম বা জেইউআইএফ এর প্রার্থী মুফতি কিফায়াত। সেই সঙ্গে পিএমএলএন এর সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফকে পরাজয় স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়েছে জেইউআই। জাতীয় পরিষদের 15 নং আসনে হেরে জেইউআইএফ প্রার্থী মুফতি কিফায়াত এই আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের সময় কোনো অনিয়ম বা কারচুপি হয়নি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে পিটিআই সমর্থিত প্রার্থী শাহজাদা গুস্তাশপের পক্ষে ভোট দিয়েছে। এ সময় দলটি পিএমএলএন এর সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফকে পরাজয় স্বীকার করে নেওয়ার অনুরোধও জানিয়েছে। এদিকে পাকিস্তানের 16তম জাতীয় নির্বাচনে জেইউআইএফ এখন পর্যন্ত 3 আসনে জয়ী হয়েছে। জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য 133 আসনে জয়ের যে বাধ্যবাধকতা রয়েছে তার দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইমরানের দল। এরই মধ্যে দলটির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে 102 আসনে জয়ী হয়েছেন। চূড়ান্ত লক্ষ্য থেকে 31 আসন দূরে অবস্থান করছে পিটিআই। আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ 73 আসনে জয়ী। অন্যদিকে বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির নেতারা তীর প্রতীক নিয়ে 54 আসনে জয়ী হয়েছেন। এদিকে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি সরকার গঠনে পিটিআইকে আমন্ত্রণ জানাবে বলে দাবি করেছে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। তিনি বলেন, জাতীয় পরিষদের নির্বাচনে তারা এই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, তাই সংবিধান অনুযায়ী তাদের সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে। দেশটির নির্বাচন কমিশন সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে 97 জনই ইমরানের পিটিআই সমর্থিত। তবে সরকার গঠন নিয়ে জটিলতা যেন কাটছেই না। জোটবদ্ধ হতে দৌড়ঝাঁপ করছে নওয়াজ ও বিলওয়ালের দল। টালমাটাল অর্থনীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও দারিদ্র্যে জর্জরিত পাকিস্তানে নির্বাচনের পরও শেষ হচ্ছে না নাটকীয়তা। শতাধিক ভোটে স্বতন্ত্র প্রার্থীরা হয়েছে জয়ী, এর মধ্যে 97 জনই পিটিআই সমর্থিত। এরপরই দল হিসেবে সর্বোচ্চ ভোট জিতেছে নওয়াজের মুসলিম লীগ 76টি ও বিলাওয়ালের পিপিপি 54টি।
কোনো দলই একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় জোট বাঁধা ছাড়া পথ থাকছে না। এরই মধ্যে মুসলিম লীগ ও পিপিপির মধ্যে চলছে আলোচনা। তবে 17 আসন পাওয়া মুক্তাহিদা কওমি মুভমেন্টের সাথে নওয়াজের দল সমঝোতার দাবি করলেও তা নাকচ করেছে এমকিউএম। এমন অবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে বিদেশি পর্যবেক্ষক দল। আশা করেন ভোটের ফলাফলে দেশটির জনগণের প্রত্যাশা পূরণ হবে। নির্বাচনী প্রতিক্রিয়ায় নিয়োজিত সব কর্মকর্তা, রাজনৈতিক দল ও প্রার্থীদেরকে ধন্যবাদ জানাই। দেশের সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে সব পক্ষকেই সংযত থাকতে হবে। নির্বাচন ঠিকভাবে হয়েছে কিনা তা আমরা প্রতিবেদন আকারে প্রকাশ করব। এদিকে ভোটের চূড়ান্ত ফল প্রকাশে দেরি হওয়ায় করাচি, লাহোর সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে পিটিআই সহ অন্যান্য দলের নেতাকর্মী ও সমর্থকরা। हम अपने हक के लिए लड़ते रहेंगे, पहले भी लड़ते रहे, लेकिन पुरअमन लड़ाई करेंगे, लीगल वे में जाके लड़ाई करेंगे, कानूनी जंग लड़ेंगे। ये कब्जा सिस्टम अब खत्म करना पड़ेगा, जमहूरियत पर शब खून खत्म करना पड़ेगा। পিটিআই চেয়ারম্যান গহর খানের অভিযোগ, তাদের জয় পাওয়া 22টি আসনের ফল উল্টে দেওয়া হয়েছে। এর মধ্যে 3টি ইসলামাবাদ, 4টি সিন্ধু ও বাকিগুলো পাঞ্জাব প্রদেশের। সেই সাথে কেন্দ্র, খায়বার পাখতুনখোয়া ও পাঞ্জাবে সরকার গঠনের পিটিআইয়ের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছে জমিয়াত ওলামায়ে ইসলামের প্রার্থী মুকিত কিফায়াত। একই সঙ্গে পাকিস্তান মুসলিম লীগের সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফকে পরাজয় স্বীকার করে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। দেশের মধ্যে ইমরান খানের জনপ্রিয়তা কেমন এই নির্বাচনে সেটা দেখেছে গোটা বিশ্ব। জেলে থেকেও চমক দেখিয়ে সব দলের চেয়ে তার সমর্থিত প্রার্থীরা সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেছেন। তবে বেশি আসন পেয়েও ইমরানের প্রধানমন্ত্রী হওয়া বা সরকার গঠন করার মতো নিশ্চয়তা এখনো দেখা দেয়নি, বরং চরম অনিশ্চয়তার মধ্যেই আছে সব দল। ছোট ছোট দল আগ্রহ দেখাচ্ছে ইমরান খানের সঙ্গে জোট গঠনের। এরই মধ্যে ইমরান খানের দল পিটিআইয়ের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছে জমিয়ত ওলামায়ে ইসলামের প্রার্থী মুফতি কিফায়াত। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। জাতীয় পরিষদের 15 নং আসনে হেরে ওই প্রার্থী মুফতি কিফায়াত এ আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের সময় কোনো অনিয়ম ও কারচুপি হয়নি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে পিটিআই সমর্থিত প্রার্থী শাহজাদা গুস্তাশপের পক্ষে ভোট দিয়েছে। এ সময় দলটি পিএমএলএন এর সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফকে পরাজয় স্বীকার করে নেওয়ার অনুরোধও জানিয়েছে। এদিকে পাকিস্তানের 16তম জাতীয় নির্বাচনে এই দল এখন পর্যন্ত 3টি আসনে জয়ী হয়েছে। জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য 134টি আসনে জয়ের যে বাধ্যবাধকতা রয়েছে তার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ইমরানের দল। ইতোমধ্যে দলটির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলি শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের জয় হয়েছে এবং সেই সাথে নানা নাটকীয়তার পর এবার নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত এককভাবে দল গঠন করতে পারবে কিনা সেটা নিয়ে রয়েছে এখনও দুশ্চিন্তা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে ইমরান খানের এই সকল জনপ্রিয়তাগুলো দেখে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত আবারও ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন এই সাবেক ক্রিকেটার? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।